ওকে, তো আমাদের যেটা আজকে একটা খুব ভালো টপিক করাবো, খাতায় সুন্দরভাবে লিখে নাও। ভ্যালিডেশন চেক এক্সেলে, হ্যাঁ। ভ্যালিডেশন চেকটা কি করে করতে হয় প্রথমে বলি। আমি একটা এক্সেলের ফ্রেশ পেজ প্রথমে ওপেন করব। ফাইলে গিয়ে নিউ, নিউয়ে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই একটা ওয়ার্কবুক খুলবে। আর এমএস এক্সেলের একটি ওয়ার্কবুকে মোট 3টি ওয়ার্কশিট থাকে, শিট 1, শিট 2, শিট 3। আরও যদি মনে করো যে আমি ওয়ার্কশিট বাড়াবো, তাহলে এখানে তুমি ক্লিক করলে অটোমেটিক্যালি ওয়ার্কশিট পরপর বেড়ে যাবে। তো পরপর বাড়ছে, দেখো শিট 4, শিট 5, শিট 7 আসছে। তুমি যদি মনে করো যে আমার কোনো ওয়ার্কশিট, এতগুলো ওয়ার্কশিটের প্রয়োজন নেই, তুমি ইচ্ছা করলে ওয়ার্কশিট ডিলিট করতে পারো, রাইট ক্লিক করে ডিলিট, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেভাবে ওয়ার্কশিটকে ইনসার্টও করা যায়, ডিলিটও করা যায়। তা এখন এখন আমাদের যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে কি করে ভ্যালিডেশন চেক করব। খুব মন দিয়ে শুনবে, খুব ইন্টারেস্টিং এবং খুবই মিনিংফুল, মানে তোমার কাজে লাগবে, যে সারা জীবন কাজে লাগবে জিনিসগুলো। কি করে করব দেখো, ধরো আমার এখানে আমার A1 থেকে A10 পর্যন্ত, A1 থেকে A10 পর্যন্ত আমি এখানে যে যে নাম্বারগুলোকে ইনপুট করতে চাই, সেই নাম্বারগুলো অতি অবশ্যই 1 থেকে 50-এর মধ্যে যে কোনো র্যান্ডম নাম্বার হবে। মানে কি বললাম? তুমি যে যে নাম্বারগুলোকে ইনপুট নেবে 1 থেকে 10-এ, মানে A1 থেকে A10 এই পর্যন্ত সেলে তুমি যে যে নাম্বারগুলিকে ইনপুট নিতে চাও, সেই নাম্বারগুলোকে তুমি যখন ইনপুট নেবে, টোটাল সেই নাম্বারগুলো 1 থেকে 50 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। 1 থেকে 50-এর মধ্যে যে কোনো নাম্বার। 50-এর বাইরে যখনই কোনো নাম্বার আমি ইনপুট করতে এখানে চেষ্টা করব A1 থেকে A10 সেলের মধ্যে, তখন আমাকে একটা এরর দেবে। এরর দেওয়ার পর আমাকে কোনো ভ্যালুকে এন্ট্রি করতে দেবে না। সো দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ভ্যালিডেশন। দ্যাট ইজ কল্ড ভ্যালিডেশন। কি করে করতে হয়? প্রথমে A1 থেকে A10 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখো ডেটা বলে একটা অপশন আছে, দেখো টোটাল আমার রিবন কি, হোম রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট রিবন, ফর্মুলা অ্যান্ড ডেটা। ডেটা রিবনে আমি ক্লিক করলাম। ডেটা রিবনে ক্লিক করার পর এখানে অনেকগুলো পরপর অপশন খুলে গেল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডেটা টুলস। ডেটা টুলসটাকে আমরা বলছি কমান্ড গ্রুপ। সেই কমান্ড গ্রুপের আন্ডারে এই হচ্ছে আমার এই যে ডেটা ভ্যালিডেশন। দিস ইজ এ ডেটা ভ্যালিডেশন। কি করে ডেটা ভ্যালিডেশন চেক করব? প্রথমে আমাকে ডেটা ভ্যালিডেশনের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই একটা আমার ডেটা ভ্যালিডেশন নামে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এবং এই ডায়লগ বক্সে এখানে কি আছে, এনি ভ্যালু। তোমরা কি করবে, এনি ভ্যালুর জায়গায় এটা ক্লিক করবে। ক্লিক করে হোল নাম্বারকে চুজ করো। হোল নাম্বার যে কোনো পূর্ণ সংখ্যা ক্লিক করলে, ক্লিক করার পর আমাকে এখানে ডেটা রেঞ্জটা কি দেওয়া আছে, বিটুইন থাকে, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার ইকুয়াল টু, অর লেস দ্যান ইকুয়াল টু। এত কিছু আমার জানার দরকার নেই, পরে সব একটা একটা করে আসবো। শুধু আমার বিটুইনটাকে চুজ করব। কি বিটুইন করব? যে আমার মিনিমাম নাম্বারটা হবে 1 আর ম্যাক্সিমাম নাম্বারটা হবে 50।
তাহলে কি হলো 1 থেকে 50 মিনিমাম নাম্বার, মানে আমার যদি একটা রেঞ্জ ধরি, আমি যদি একটা রেঞ্জ নেই তাহলে রেঞ্জের মধ্যে কি হতে পারে, মিনিমাম নাম্বারটা হবে হচ্ছে আমার 1 আর ম্যাক্সিমাম নাম্বারটা হবে হচ্ছে আমার 50। এখান থেকে আমি কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমি এখানে এবার ভ্যালিডেশন চেক করে চেষ্টা করছি। দেখো আমি যদি মনে করি যে এখানে 78 দেব, 78 না, তুমি তো প্রথমে 55 না, 50 নাও, দেখবে এন্ট্রি নিয়ে নেবে। 25 এন্ট্রি নিয়ে নেবে। তুমি যখনই এখানে 51 দেওয়ার চেষ্টা করবে, দেখবে এন্ট্রি নিচ্ছে না। কি দেখাচ্ছে? দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। দ্য ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড। বুঝতে পারলে? হ্যাঁ, 1 থেকে 50 মধ্যে ভ্যালুগুলোকে ও এন্ট্রি করবে না। হ্যাঁ, মানে তোমার 1 থেকে 50 রেঞ্জের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যার ভ্যালু আছে তাদেরকে ও ক্যালকুলেট করবে। আদার্স কোনো ভ্যালুকে ও ক্যালকুলেট করবে না। দ্যাট ইজ কল্ড ভ্যালিডেশন চেক। তুমি রিট্রাই করো। রিট্রাই করে তুমি যদি এখানে ধরো 0 দাও, তাও অ্যালাউ করবে না। দেখো এরর দেবে 1 থেকে 50। সো দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ভ্যালিডেশন। বোঝা গেল ভ্যালিডেশন কি করে কাজ করে? নেবে না। 36। আরেকটা জিনিস শেখাচ্ছি এখানে, তাই দেখো টেক্সটের ভ্যালিডেশন টেক্সট লেন্থ নিয়ে করা যায়। টেক্সট লেন্থ কি করে করে? ডেটা টেক্সট লেন্থ, টেক্সট টিইএক্সটি টেক্সট লেন্থ। হ্যাঁ, টেক্সট লেন্থ কি করে করে দেখো, এখান থেকে আবার সেই ডেটা, সেখান থেকে ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবে এখানে হোল নাম্বার আছে না, হোল নাম্বারটাকে চেস করে তুমি করে দেওয়া হচ্ছে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ ক্লিক করো। ক্লিক করার পর তুমি চাইছো যে অনেক সময় দেখবে আমরা যখন কোনো পাসওয়ার্ডকে সেট করতে চাই তখন দেখবে বলে দেয় যে মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। লেস দেন 6 ক্যারেক্টার যখনই হবে তার মানে তাহলে মানে এই সরি, মিনিমাম 6 ক্যারেক্টার মানে হলো মিনিমাম 6 ক্যারেক্টার মিনস গ্রেটার দেন অর ইকুয়াল টু, পরিষ্কার, গ্রেটার দেন অর ইকুয়াল টু। তাহলে আমি এখানে কি করতে পারি, এখান থেকে আমি টেক্সট লেনটাকে বিটুইন টা না করে গ্রেটার দেন অর ইকুয়াল টু এই কন্ডিশনটাকে চুজ করলাম। দেখো আরেকবার, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লাস্টের আগেরটা গ্রেটার দেন অর ইকুয়াল টু কি করব 6, গ্রেটার দেন অর ইকুয়াল টু 6 করে ওকে করে দিচ্ছি। ধরো আমি চুজ করি কোন জায়গাটা করব, বি, ধরো বি থেকে 10 পর্যন্ত। প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে কোন এরিয়াটাতে করব আমি, B1 থেকে B10 পর্যন্ত। ডেটা ভ্যালিডেশন, এখান থেকে চুজ করব হচ্ছে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু মিনিমাম কত হবে 6। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 6 হয়ে আমি যদি ওকে করি, দেখো তুমি এখানে যদি লেখো কোল, নেবে না, কারণ কলকাতা হচ্ছে 3টি ক্যারেক্টার। তুমি যদি লেখো কলকাতা, নেবে। মুম্বাই নেবে, চেন্নাই নেবে, বাট গোয়া নেবে না। 3টা ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের লেন্থটা কি হবে বলো? হ্যাঁ, রাইট রাইট, 5টা পর্যন্ত নেবে না, 6 থেকে নেওয়া শুরু করবে। যেমন আমার নাম লিখছি প্রসূন রে, নেবে, কারণ টোটাল কটা ক্যারেক্টার আছে, প্রসূনে 6, স্পেসে একটা 7, 8, 9, 10, এন্টার করে তখন নিয়ে নেবে।
হয়তো আমি তো লিখেছি পল নেবে না, এরর দেবে। সো দ্যাট ইজ কল্ড এজ এ টেক্সট ভ্যালিডেশন। সবার কেমন লাগছে ব্যাপারটা? পরিষ্কার লাগছে না কঠিন লাগছে? হ্যাঁ, ফেসবুক। এটাকে আমরা বলি হচ্ছে ডেটা ভ্যালিডেশনের ক্ষেত্রে আমাদের ডেটা টেক্সটের সঙ্গে ভ্যালিডেশন চেক করতে হবে। দেখো অনেক ধরনের ভ্যালিডেশন টেকনিক আছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, টেক্সট লেন্থ হয়, ডেসিমেল নাম্বার হয়, যে কোনো ডেসিমেল নাম্বার, লিস্ট, অনেক কিছু। সবগুলো আমার দরকার পড়ে না, যতটুকু দরকার ততটুকু করলেই হবে। এটা অনেক কাজে লাগে। ধরো তুমি একটা প্র্যাকটিক্যালি তুমি যদি চিন্তা করো, ধরো তুমি একটা ডেটা ফর্ম বানিয়েছো, যেটা তোমাদেরকে আমি করতে দেবো। একটা ফর্ম বানিয়েছো, ফর্মের মধ্যে তুমি রোল নাম্বার এন্ট্রি করছো, ভালো মতন বুঝবে। ধরো তুমি এখানে একটা শিট রেখেছো, এখানে ধরো এমন একটা লোককে দিয়েছো করতে, সে মানে তাকে ভ্যালিডেশন লাগিয়ে দিয়েছো। যেমন বলে দিয়েছো যে এখানে আমার যে রোল নাম্বার যে ফিল্ডটা হবে, আমার ধরো একটা ক্লাসে রোল নাম্বার করছো, যে আমার একটা ক্লাসে কতজন ছাত্র থাকে, একের থেকে ধরো 45টা স্টুডেন্ট আছে, 1 to 45। তো তুমি এখানে একটা ভ্যালিডেশন টেকনিক লাগিয়ে দাও যে আমার টোটাল এই যে সেলটা হবে, এই সেলের মধ্যে যা ভ্যালু পড়বে, একের থেকে 45-এর বাইরে কোনো ভ্যালুকে আমি অ্যালাউ করব না। তাহলে অটোমেটিকলি তোমার ভুলটা হবে না। তুমি যদি কোনো কারণে 45-এর পরে কোনো একটা ভ্যালু কোনো কারণে ধরো টাইপ করতে মিসিং করে ফেলেছো, করতেই পারো, হাজার হাজার টাইপের মাঝে মিসিং করলে, তা তখন কি করবে? তুমি যদি ভ্যালিডেশন টেকনিকটা না লাগাও, তো অটোমেটিকলি সেটা এন্ট্রি নিয়ে নেবে। তুমি ভ্যালিডেশন মানে তুমি রেস্ট্রিক্ট করছো, তাকে বাইন্ডিংস আটকে দিচ্ছ, তাকে তুমি বলছো যে এই টাইমের মধ্যে এই টাইমে, যেমন লকডাউন, লকডাউন অলসো এ ভ্যালিডেশন। কারণ তোমাকে বলা আছে যে রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত তোমার কারফিউ থাকবে, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে। তা তুমি এর বাইরে যদি যাও, তবে এটা তোমাকে রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, ইউ হ্যাভ ভ্যালিডেট করা আছে তোমাকে, ঠিক তো? তুমি রোল নাম্বারের মধ্যে যদি এরকম ভ্যালিডেশন টেকনিক লাগিয়ে দাও, যে আমার কি ভ্যালিডেশন হবে, যে আমি এখানে হোল নাম্বার করলাম, আমি এখানে মিনিমাম 1-এর থেকে শুরু করে 45টা ভ্যালু থাকবে, একটা হতে পারে, এটা একটা ভ্যালিডেশন লাগালাম। আরেকটা ভ্যালিডেশন করলাম, ধরো এখানে হোল নাম্বার আছে, বিটুইন আছে। আরেকটা ভ্যালিডেশন করা যায় যে ডুপ্লিকেট ভ্যালু ইকুয়াল টু হলেও অ্যালাউ করবে। আমি প্রথমে এটা করে দেখি, 1 থেকে 45, যেমন ধরো 58 নেবে, নেবে না, তোমাকে বাধ্য হয়ে তার বুঝে ভুল হচ্ছে, 12 নেবে, 14 নেবে, 78 নেবে না, বা 23 নেবে। সো ভ্যালিডেশন চেক করলে, এবার ধরো কোনো কারণে এটা তো করলেই, এবং তার সঙ্গে সঙ্গে একটা ডুপ্লিকেট ভ্যালিডেশন লাগিয়ে রাখলে, ডুপ্লিকেট ভ্যালিডেশন। তো এখানে এখানে ধরো আমি রোল নাম্বারটা এই জায়গাটায় আগের ভ্যালিডেশনটাকে আমি কি করছি, সাপোজ ধরো ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল করে দিলাম। মানে এখান থেকে আরেকটা অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে তুমি যদি মনে করো যে আমি যে ভ্যালিডেশনটা অ্যাপ্লাই করেছিলাম, আই ওয়ান্ট টু রিমুভ দিস পার্টিকুলার ভ্যালিডেশন, তখন তোমাকে কি করতে হবে, ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, হয়ে গেল। ভ্যালিডেশন নেই। এবার তুমি দেখো ভ্যালিডেশন যখন উড়িয়ে দেবে, তুমি যা ভ্যালিডেশন চলে যায়নি এখনো, দাদা 1 সেকেন্ড, তোমাকে ভ্যালিডেশন এখানে তুলতে হবে। এখানে সিলেক্ট করে ভ্যালিডেশনে গেলে, যাওয়ার পর ক্লিয়ার অল, এখানে ক্লিয়ার অলে ক্লিক করো, করে ওকে করে দাও। এবার দেখবে নেবে 48, দেখো নিচ্ছে, 55 নিচ্ছে, তার মানে কোনো ভ্যালিডেশন রুলটা এখানে নেই। এবার আমি আরেকটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে পারি। সাপোজ ধরো এই রোল নাম্বারের ক্ষেত্রে, ধরো কেউ টাইপ করতে করতে কোনো কারণে একটা ভুল কাজ করে ফেলেছে। ভুল কাজটা হলো, সে ধরো তোমার করেছে ডুপ্লিকেট, হ্যাঁ, তখন ডুপ্লিকেটের মধ্যে রাখতে পারি আমি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের সেম ভাবে টোটাল সেলটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর আবার চলে যাওয়া হচ্ছে ডেটা, ডেটা থেকে ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে এবার ডেটা ভ্যালিডেশনে যাও,
যাওয়ার পর এখান থেকে যাওয়া হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বারে গেলে ওই হোল নাম্বারটা তো ও আচ্ছা আচ্ছা, টেক্সট না, আমি ওটা দেখাচ্ছিলাম যে ভ্যালিডেশন কি করে চেক করতে হয়, ওটাই বলছিলাম। তুমি বুঝতে পারবে, কোনো কন্টিনিউশন আছে, তুমি ভিডিওটা দেখলেও বুঝে নেবে এই জায়গাটা, কোনো অসুবিধা হবে না আশা করছি। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, একই জিনিস, ভ্যালিডেশন চেকটা আমি বলছি বারে বারে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট তুমি মনে করছো যে আমি এখানে ডুপ্লিকেট ভ্যালিডেশন চেক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি যদি মনে করি যে কোনো একটা হোল নাম্বারকে নেব, নাম্বার নিয়ে যদি ইকুয়াল টু কি হতে পারে, ধরো ইকুয়াল টু, ধরো কোনো কারণে সেম ভ্যালু আছে 20 ভ্যালু যদি দুবার পড়ে তাহলে ওকে এন্ট্রি করতে দেবে না। দেখো তুমি এখানে নিচে হচ্ছে 12, এক সেকেন্ড, ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশন, হ্যাঁ তুমি এখানে 20 রাখলেই একমাত্র এন্ট্রি নেবে। দেখো 20তে দেখো নেবে, 20 নেবে। যে 20-র বাইরে তুমি যখনই কোনো ভ্যালু দেবে দেবে এন্ট্রি নেবে না। ইকুয়াল টু 20-কে অ্যালাউ করবে। তুমি তো এখানে ভ্যালুটা কি চেক করেছো, আমরা এখানে ক্লিক করলাম, ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশন, ইকুয়াল টু 20-কে ও অ্যালাউ করবে। ধরো কোনো কারণে নট ইকুয়াল টু, ভ্যালু দিলে নট ইকুয়াল টু 20, তা কি হতে পারে এখানে, তুমি ধরো এখানে 65 দাও, হবে 58 হবে, 20 দিলে হবে না, নট ইকুয়াল টু 20-কে ও অ্যালাউ করবে না, এটা হচ্ছে নট ইকুয়াল টু সাইন। কিছুটা বুঝতে পারছো কি বলছি আমি? এভাবে আমরা ভ্যালিডেশনকে চেক করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া, কি কন্ডিশন দেখো, বিটুইন, নট বিটুইন, নট বিটুইনটা দেখো একবার চেক করছি, নট বিটুইন, তো নট বিটুইন আমি করলাম যে 1 থেকে 60-এর মধ্যে কোনো নাম্বারকে ও অ্যালাউ করবে না, এই টোটাল রেঞ্জটাকে আমি বাদ দিয়ে দিলাম। 1 থেকে 60-এর মধ্যে কোনো ভ্যালুকে ও অ্যালাউই করবে না, 1 থেকে 60-এর মধ্যে ও কোনো ভ্যালুকে অ্যালাউই করবে না। 1 থেকে 60 ওকে করলাম, কিন্তু 1 থেকে 60-এর বাইরে অন্য কোনো রেঞ্জ যদি থাকে তাহলে ও অ্যালাউ করবে। দেখো মজার ব্যাপারটা, ধরো 20 দেখবে অ্যালাউ করবে না, 58 অ্যালাউ করবে না, কারণ 1 থেকে 60-এ পড়ে গেল। তুমি 61 থেকে দাও, দেখবে অ্যালাউ করবে। 66, 36 নেবে না, 66 নেবে, 50, ধরো 88 নেবে। এটাকে বলছে হচ্ছে তোমার অ্যালাউ করবে না, নট বিটুইন, মানে আমাকে নট বিটুইন বলতে এটাই বলতে চাইছে যে আমি যে রেঞ্জটা দেব ওই রেঞ্জটাকে ও অ্যালাউ করবে না। বুঝতে পারছো আমি কি কি বলছি সবাইকে একটু একটু করে? কোনো অসুবিধা হলে বলতে পারো আমাকে। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। তুমি এখানে দেখো আর একবার, ধরো এখানে আমি বললাম, সজদীপ বুঝতে পারছো তো? ঠিক আছে, ধরো আমি এখানে 1 থেকে A1 থেকে A15 এই সেল রেঞ্জের মধ্যে 1-এর থেকে 45 কোনো ভ্যালুকে আমি অ্যালাউ করতে দিতে চাই না। আমি কি করতে চাই, এই ভ্যালুগুলোকে বাদ দিয়ে কাজ করতে চাই, অ্যালাউ করতে চাই না। বুঝতে পারলে? তখন আমাকে কি করতে হবে, নট বিটুইন কন্ডিশনকে চুজ করতে হবে। কি করে চুজ করব, ডেটা, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে ডেটা ভ্যালিডেশনে গেলাম,
যাবার পর এখানে এনি ভ্যালু আছে, এখান থেকে যাব হচ্ছে আমরা হোল নাম্বার। হোল নাম্বার থেকে কন্ডিশনটা দেবো হচ্ছে নট বিটুইন। নট বিটুইন থেকে সাপোজ আমি করলাম 1 থেকে 45, মানে 1 to 45। এই রেঞ্জের মধ্যে, মানে এই রেঞ্জের মধ্যে যত সংখ্যক ভ্যালু আসবে, ইচ অ্যান্ড এভরি ভ্যালুকে আমরা ডিসকার্ড করব, ঢুকতে দেব না। ওকে করে দিলাম। দেখো এবার 77 অ্যালাউ করবে, 55 অ্যালাউ করবে, কিন্তু তুমি যখনই এখানে 23 দেবে, নেবে না। ওই 1 থেকে 45 রেঞ্জের মধ্যে পড়ে গেল, নট বিটুইন। অর্পণ বোঝা যাচ্ছে কি বলছি আমি? দিগন্ত, দ্যাট ইজ এ নট বিটুইন। এবার পুলে কিন্তু বুঝতে পারো তো নট বিটুইন কি কাজ করছে? বিটুইন, নট বিটুইন। বলো। হ্যাঁ, 45 কাজ করবে না তো। 45 তো 1 থেকে 45 রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, কাজ করবে না তো, এরর দেবে তো, এরর দেবে তো। নট বিটুইন না, 1 থেকে 45 এর মধ্যে যা যা ভ্যালু আমি দেব, সেই ভ্যালুগুলোকে ও অ্যালাউ করবে না। বুঝতে পারলে কি বললাম? কোনটা ইকুয়াল টু? আচ্ছা আচ্ছা, ইকুয়াল টুটা বলছি, দাঁড়াও। ইকুয়াল টুটা মানে হচ্ছে, ধরো আমি এখানে একটা সেল চেস করি, হ্যাঁ, সুবিধা হবে 1 নম্বরে। ইকুয়াল টু এর মধ্যে ধরো তুমি ভ্যালিডেশন চেক করছো, এখানে এনি ভ্যালু হোল নাম্বার নিলে, নেওয়ার পর এই যে ইকুয়াল টু, সাপোজ ধরো ইকুয়াল টু 15, যখনই 15 কে পাবে ওকে অ্যালাউ করবে না। না, ভুল, উল্টো বললাম। ইকুয়াল টু 50 মানে 15 কে অ্যালাউ করবে, বাদ বাকি কাউকে অ্যালাউ করবে না। তুমি এই সেল রেঞ্জের মধ্যে 15টাকে বাদ দিয়ে যখনই কোনো ভ্যালু দেবে তাকে অ্যালাউ করবে না। বুঝতে পারলে? 15টাকে বাদ দিয়ে যখন করবে তখন অ্যালাউ করবে না। দেখো ওকে করি, এবার দেখো 25 দেবে, এরর দিচ্ছে যে তুমি যখনই 15 দেবে এদের অ্যালাউ করছে, 15 দেবে অ্যালাউ করছে, 15 দেবে অ্যালাউ করছে, মানে 14 দেবে অ্যালাউ করবে না। ইকুয়াল টু 15 মানে ওই সেল রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আসবে, সেই ভ্যালুগুলো তোমার 15 হলে অ্যালাউ করবে, আদার্স কোনো ভ্যালুকে ও অ্যালাউ করবে না। বোঝা যাচ্ছে কি বললাম? এবার দেখো আরেকটা বলছি, ধরো এখান থেকে করে আমি এটাকে চুজ করলাম ভ্যালিডেশন। এবার আমি ধরো করছি হোল নাম্বার বিটুইন, ধরো বললাম নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু 77 বা নট ইকুয়াল টু 20। 20, 20 হবে না, 20 বাদ দিয়ে যা আছে তুমি তাকে অ্যালাউ করতে পারো, যেমন 1 নেবে, 2 নেবে, 3 নেবে, 4 নিল, বাট 20 নট ইকুয়াল টু 20, 20 হবে না, 20 দিলে এরর দিয়ে দেবে, সেটা হচ্ছে নট ইকুয়াল টু। বোঝা গেছে কি বলছি? এখান থেকে তাহলে আমরা যেটা যেটা শিখলাম, মোটামুটি বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন। লেস দেন তো জানোই, গ্রেটার দেন আর ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। লেস দেনটা দেখিয়ে দিচ্ছি, ধরো লেস দেন আমি বলছি যে ভ্যালিডেশন চেক, যদি আমার এখানে লেস দেন 50, লেস দেন 50 নিচে যে যে সংখ্যাগুলো আছে তাকে কোনোভাবে অ্যালাউ করবে না, যা অ্যালাউ করবে 51 থেকে। বুঝতে পারছে? লেস দেন 50, লেস দেন 50 মানে 49 থেকে 50 অ্যালাউ করবে, কিন্তু এটা কিন্তু লেস দেন, লজিকটা ভালো মতন বোঝো, লেস দেন 50, লেস দেন ইকুয়াল টু বলেনি, লেস দেন 50-এর নিচে, 50 নিচে যে যে সংখ্যাগুলো আছে ওদেরকে সে অ্যালাউ করবে, 50-এর ওপরের সংখ্যা হলে অ্যালাউ করবে না। ওকে করি, দেখো কি হয়। দেখো 49
অ্যালাউ করবে না, অ্যালাউ করবে 49 48 অ্যালাউ করবে, লেস দেন অ্যালাউ করবে, লেস দেন 40 49 36 অ্যালাউ করবে। যখনই 51 হবে কন্ডিশনটা ম্যাচ করবে না, তখন এরার থ্রো করবে, এরার দিচ্ছে 50, যখন 50 দেবে এরার দেবে, লেস দেন 50 আছে, বুঝতে পারছো? সেম ভাবে আরেকটা কন্ডিশন আমরা করতে পারি, সাপোজ ধরো লেস দেন অর ইকুয়াল টু, সিলেক্ট করলাম, এটা ভ্যালিডেশন, এখান থেকে হোল নাম্বার বিটুইন লেস দেন অর ইকুয়াল টু, ম্যাক্সিমাম কি আছে, লেস দেন অর ইকুয়াল টু, সাপোজ আমি নিলাম হচ্ছে 80, লেস দেন মানে 80 অথবা 80 থেকে নিচে কোনো সংখ্যাকে ইট উইল বি অ্যালাউড, ভ্যালিডেশন করা আছে। হ্যাঁ, ওকে করি, তাহলে লেস দেন করছি, তোমার ধরো আমি করলাম হচ্ছে 80, দেখবে অ্যালাউ করবে, 79 অ্যালাউ করবে, বাট লেস দেন ইকুয়াল টু 81 অ্যালাউ করবে না। তাহলে আমি অনেকগুলো কন্ডিশন কি করে কাজ করে তোমাদের এখানে একটা ভালো জিনিস কি পরিষ্কার হলো, তুমি লজিক্যাল সেন্স দিয়ে প্রত্যেকটা ভ্যালুর সিচুয়েশন বা লজিক্যাল সেন্সটা তোমার ডেভেলপ করলো, তাই তো? কোনটা বলো, লেস দেন ইকুয়াল টু, লেস দেন বুঝতে পেরেছিলে? লেস দেন বুঝতে পারলে লেস দেন ইকুয়াল টু তো আরো সহজ, দেখো লেস দেন ইকুয়াল টু মানে হচ্ছে ধরো আমি যদি এরকম কোথাও লিখি, ঠিক আছে, বুঝতে না পারলে তুমি অবশ্যই আমাকে জানাবে। আমি ধরো বললাম যে লেস দেন 80 আর লেস দেন ইকুয়াল টু 80 দুটোর মধ্যে পার্থক্য আছে। লেস দেন 80 মানে হচ্ছে ও 79 থেকে কন্ডিশন ট্রু হওয়া শুরু করবে, বোঝা গেছে? আর লেস দেন ইকুয়াল টু 80 মানে হচ্ছে ও 80 থেকে কন্ডিশন চুজ করা শুরু করবে। এটা মানেই হচ্ছে এই লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, আর এটা হচ্ছে লেস দেন 79, এটা হচ্ছে 80। এবার আশা করি একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। ধরো আমি ভ্যালিডেশন চেক লাগাচ্ছি, A1 থেকে টোটালটা ভ্যালিডেশন চেক কি করছি, এ দেখো হোল নাম্বার আমি মনে করলাম লেস দেন আর ইকুয়াল টু, আমি করলাম হচ্ছে আমি 80, তার মানে কি 80-র নিচে মানে অ্যালাউ হোল নাম্বার বলাই আছে, অ্যালাউ হোল নাম্বার 80 অথবা 80 নিচে, 80 অথবা 80 নিচে, যেমন দেখো তোমার 79 অ্যালাউ করবে, 80 অ্যালাউ করবে, 88 কিন্তু অ্যালাউ করবে না, রেঞ্জটা বেরিয়ে গেল। এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, এবার বোঝাতে পারলাম? ঠিক আছে, এটাই চাইছিলাম, তোমরা যে রেসপন্স করছো, সত্যজিৎ, অনুজ, ভালো লেগেছে তো, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে এটার আমি এটা হলে এটা টোটালটা রেকর্ডিং আমি দিয়ে দেবো, তোমরা যেন বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। এবার আমার যেটা আগের দিন রেকর্ডিংটা ভালো আসেনি, সত্যজিৎ আমাকে বলেছে, তা সেখান থেকে আমি HTML-টা একটু শুরু করে, যেমন আগের দিন করছিলাম সেটার থেকে শুরু করে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে বলি HTML কি করে, অনেকগুলো ট্যাগের উপর ডিপেন্ডেন্ট। HTML আমি এখান থেকে লিখে লিখে করছি, হ্যাঁ, HTML অনেকগুলো ট্যাগস থাকে এবং কিছু ট্যাগকে আমরা ওপেন করি, যেমন HTML, এই ট্যাগটাকে ওপেন করার পর আমরা আবার এই ট্যাগটাকে ধর কোনো সময় বন্ধ করি। তার মানে আমরা যে ট্যাগটাকে ওপেন করব আবার সেই ট্যাগটাকে যদি কোনো কারণে বন্ধ করি, যেমন আমার
আমাদের ইচ্ছা মতন বন্ধ বা ওপেন করলে হবে না, কিছু ট্যাগকে ওপেন করতে হয়, কিছু ট্যাগকে ক্লোজ করতে হয়। হ্যাঁ, যে ট্যাগকে আমরা ওপেন করার পর ক্লোজ করব, তখন এই ধরন আচ্ছা, বুঝতে পারছো? ওকে, HTML, ওকে ওকে, অসুবিধা যার হবে আমাকে বলবে। তাহলে এটা যে ট্যাগগুলোকে ওপেন করে ক্লোজ করব তাদেরকে বলবো হচ্ছে কন্টেনার ট্যাগ। আবার কিছু কিছু ট্যাগ আছে যাদেরকে শুধুমাত্র ওপেন করেই রাখা যায়, শুধুমাত্র ওপেন হয়, বাট ক্লোজ করতে হয় না। নো নিড টু ক্লোজ ট্যাগ, এই ধরনের ট্যাগটাকে বলে হচ্ছে এমটি ট্যাগ। ওপেন বাট নো নিড টু ক্লোজ ট্যাগ, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ এমটি ট্যাগ। যে ট্যাগটাকে ওপেন করে ক্লোজ করতে হয় তাকে বলে হচ্ছে কন্টেনার ট্যাগ, আর যে ট্যাগগুলোকে ওপেন করা হয় নো নিড টু ক্লোজ ট্যাগ, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ এমটি ট্যাগ। এরকম অনেকগুলো উদাহরণ আমরা একটার পর একটা পাবো, তা সেটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আসছি। যেমন আমি আগের দিন বলেছিলাম যে কারোর নাম এবং অ্যাড্রেস লিখতে, আমি এটা ঘুরিয়ে লিখছি, একটু ঘুরিয়ে বলছি যে স্কুলের নাম এবং অ্যাড্রেস, আমি আমাদের স্কুলের নাম লিখে তার অ্যাড্রেস লিখবো। এটা আমি HTML কি করে করব? প্রথমেই বলি, HTML করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হয়, আমাদের কম্পিউটারে নোটপ্যাড রাখতে হবে। নোটপ্যাড ছাড়াও করা যায়, কিন্তু আমি নোটপ্যাড দিয়েই করে দেখাবো কি করে করতে হয়। প্রথমে আমি এখানে নোটপ্যাডটাকে ওপেন করলাম, এই আমার নোটপ্যাড ওপেন হয়ে গেল। নোটপ্যাড ওপেন হওয়ার পর একটা কথা বলি যে HTML কিন্তু কেস সেন্সিটিভ নয়। কেউ যদি মনে করে ছোট হাতের বড় হাতের মিলিয়ে মিশিয়ে লিখবে, মানে স্মল লেটার ক্যাপিটাল লেটার, দের ইজ এ নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, তোমার ইজিলি HTML পেজ রান করবে। আর HTML এর যাবতীয় সমস্ত পেজগুলি রান করে হচ্ছে ওয়েব ব্রাউজারে। আমাদের প্রত্যেকের কম্পিউটারে নানান রকমের ওয়েব ব্রাউজার থাকতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, তারপর ইউসি ব্রাউজার, তারপর আরেকটা খুব পপুলার ওয়েব সাফারি, যেটা অ্যাপেল ব্যবহার করে। এই ওয়েব ব্রাউজারের মধ্যে HTML পেজগুলোকে আমরা দেখতে পারি। সো কি করে আমাকে এডিটরে স্টার্ট করতে হবে? প্রথমে সাপোজ আমি লিখতে হবে HTML, লিখলাম। আমি একটু এডিটর চেঞ্জ করি একটু, হ্যাঁ, ফন্ট, HTML, তারপরে হেড, তারপর টাইটেল। আমি এখানে টাইটেলের মধ্যে আমি যা নামটা লিখবো সেই নামটা কিন্তু আমার ওয়েব ব্রাউজারের মধ্যে শো হবে। মাই ফার্স্ট HTML পেজ, টাইটেল, লিখলাম হেড। এবার আমাকে স্কুলের নাম লিখতে হবে। তো এবার যা লিখবো আমরা এই বডির মধ্যে লিখবো, যে বডি, বডির মধ্যে লিখছি ধরো হিন্দু স্কুল 1B,
এই হচ্ছে আমার স্কুলের নাম এবং অ্যাড্রেস। এবার এর মধ্যে আমি কি করব, এই বডিটাকে ক্লোজ করব। তারপর HTML-টাকে ক্লোজ করব। করার পর আমার কি করতে হবে, সবার আগে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ করে ডেস্কটপে একটা ফোল্ডার বানাবো। যদি আমার ফোল্ডার যদি না থাকে, আমি নাও মানে না নর্মাল রাখতে পারবো, কিন্তু চেষ্টা করবে অলওয়েজ একটা ফোল্ডারের মধ্যে রাখার। রাইট ক্লিক করে একটা ফোল্ডার বানাচ্ছি, নিউ ফোল্ডার। ফোল্ডারের মধ্যে দিলাম হচ্ছে 9 কম্পিউটার। করে আমি এটা ফোল্ডারের যে কোনো একটা নাম দেবো, সাপোজ ধরো page.html দিয়ে আমি সেভ করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি কোথায়, এই যে 9-এ লেখা আছে, 9-এ আমি ডাবল ক্লিক করলাম। 9 ফোল্ডারের মধ্যে আমি যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা আমাকে দেখাবে যে পেজ। পেজের মধ্যে রাইট ক্লিক, ওপেন উইথ। তুমি যে কোনো একটা ব্রাউজারে খুলতে পারো। আমাদের 3টে ব্রাউজার আছে, ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার। সাপোজ তুমি গুগল ক্রোমে ওপেন করো, দেখবে পেজটা খুলবে। দেখো হিন্দু স্কুল 1B বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কিন্তু সবগুলো একই লাইনে চলে আসছে। আমি চাইছি যে 1B বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটটাকে হিন্দু স্কুলের নিচে রাখবো, আর কলকাতা 700073 এটাকে পরের লাইনে রাখবো। কি করতে হবে, এই ঠিক 1B এর আগে একটা ট্যাগ লাগিয়ে দাও, যে ট্যাগটা এমটি ট্যাগ। আমি প্রথমে বলে নিয়েছিলাম যে কিছু ট্যাগকে আমাকে ক্লোজ করতে হয় না, সেই ট্যাগটাকে আমরা বলি এমটি ট্যাগ। বিআর ট্যাগটা ওপেন করে ছেড়ে দিলাম, আর এই কলকাতার আগে আরেকটা বিআর লাগালাম, যেটা এন্টারের মতন করে কাজ করবে। ফাইল সেভ, তখন আর সেভ অ্যাজ করবে না, তখন সেভ করবে। এবং যাই করবে না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন সেটাকে রেকটিফাই করবে, সেভ করে করে যাবে। সেভ, দেখতে পাচ্ছ, হিন্দু স্কুল 1B বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 700073। এটা ওয়েব ব্রাউজারের মধ্যে রান করে গেছে। এবার আমরা আগেই বলেছিলাম তুমি টাইটেলে যা লিখবে, যেমন মাই ফার্স্ট HTML পেজ, মাই ফার্স্ট HTML পেজ, এখানে তুমি যা লিখবে সেটাই কিন্তু এখানে শো করবে। এই দেখো সত্যজিতের এটা, এই মাই ফার্স্ট HTML পেজ। এবার এখানে আমি আরো কতগুলো সুন্দর সুন্দর মডিফিকেশন করতে পারি। যেমন আমি যদি মনে করি, দেখো আমার এই টোটালটার ব্যাক এন্ডে একটা হোয়াইট পেজ হয়ে আছে, সাদা পেজ। তুমি সাদা পেজ চাইছো না, তুমি কি চাইছো, এখানে একটা অন্য কালারের পেজ হবে। তখন তোমাকে কি করতে হবে, এই পেজটার কালারটাকে চেঞ্জ করতে হবে। অনেকগুলো কালার হয়, অনেক ধরনের সলিড কালার হয়, সেই কালারগুলোর নাম লিখলে তুমি এখানে সেই কালারটা চলে আসবে। যেমন একটা করে দেখাচ্ছি, সাপোজ ধরো এখানে গেলাম, তখন এই যে বডি যে ট্যাগটা আছে, বডি ট্যাগের মধ্যে আমাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বিজি কালার। এখানে কিন্তু কালার বানাম COLOUR নয়, COLOR। বিজি কালার ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লেখা হচ্ছে পিঙ্ক। পিঙ্ক কালার দেখতে পাবে। দেখো ফাইল সেভ, এখানে গেলে এন্টার করো, এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, পিঙ্ক ব্যাকগ্রাউন্ড হলো। বোঝা যাচ্ছে পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কি করে করে। কেউ যদি মনে করে আরো কিছু এরকম ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা এস্টিমেট পাঠিয়েছে একজন, হ্যাঁ, তুমি মনে করো সিয়ান, CYAN, চ্যান বলে একটা ব্যাকগ্রাউন্ড হয়, পিঙ্ক হয়। তারপর দেখো CYAN, এই ব্যাকগ্রাউন্ড দিতে পারো তুমি। ফাইলে গিয়ে সেভ করো, করে এন্টার করো, দেখবে ওখানে ব্যাকগ্রাউন্ড হবে। সো বিভিন্ন ধরনের না, রেড ইয়েলো ভাবে আসবে না, তোমাকে তাহলে আলাদা আলাদা ফ্রেম করে করতে হবে, ওটা অন্য জিনিস কিন্তু আবার, ঠিক আছে, দেখে না এভাবে করতে হবে।
ঠিক আছে? আরেকটা হয়, ধরো গ্রে বলে কোনো কালার হয়? গ্রে বলে দেখতে হবে, গ্রে বলে কালার হতে পারে মেবি। এই যে গ্রে দেখা যাচ্ছে, এরকম নানান ধরনের কালার পুট করতে পারি। এবং আরেকটা কালার কোড আছে, সেই কোডটা নিয়ে ডিসকাস করছি। যেমন দেখো, আমরা হেক্সাডেসিমেল কোড করেছি। হেক্সাডেসিমেল কোড কি হয়? নাম্বার সিস্টেম করানোর সময় মনে আছে যে কোনো একটা নাম্বার, এই যে 0 থেকে 15 এর মধ্যে যার বেস হবে 16, যেমন এ বি সি ডি ই এফ, এটা প্রত্যেকটা হেক্সাডেসিমেল কোডের আন্ডারে পড়ে। তুমি মনের মতো করে কালার কোড বানাতে পারো। দেখো এফ এফ 002, এটা এক ধরনের কালার হয়, এটা করে করে দেখতে হবে। আবার দেখো হেক্সাডেসিমাল কোডটাকে ওপেন রাখবে, এফ এ বি সি 2, তুমি এরকম দু রকমের কালার দাও, দেখো সেরকম ধরনের কালার আসবে। কি দিয়েছে প্রথমে? FF002। এখানে ব্যাকগ্রাউন্ডে যাও, FF002 সেভ করো, দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেভ করে এন্টার করবে, দেখো কেমন কালার এসছে, হালকা রেডিশ, রেডের মধ্যে একটা পুরো টকটকে লাল না, কিন্তু লালের মধ্যে একটা ধরন আছে। তারপর একটা কি কালার দিয়েছিলাম? FABC2, এখানে লেখো FABC2, ফাইলে যাও, সেভ করো, এই দেখো নানান ধরনের কালার কোড তুমি তোমার মতন করে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেরকম ধরনের কোডিং দেবে সেরকম হবে, কিন্তু সবগুলো জিরো দিলে মনে হয় ব্ল্যাক হয়ে যায়। বলো। না, এটা লাল আসেনি, এটা FABC2 দিয়েছি। কিন্তু তুমি এটা এই কালারটার নাম আমি জানি না, এরকম কালার দিচ্ছে একটা, আমি নিজেও জানি না কি কি কালার আসছে। এটা ইয়েলোর মধ্যে দেখবে একটা চেঞ্জেস আছে। হ্যাঁ গোল্ডেন, হ্যাঁ ডিপি হলো, হ্যাঁ গোল্ডেন, গোল্ডেন। আর আরটা দেখো, এখানে ধরো কেউ যদি মনে করে যে এখানে কালারগুলো সবগুলো জিরো দেব, তাহলে ব্ল্যাক হয়ে যাবে মেবি। জিরো দাও, দেখছো? তুমি 0 0 কোড হলে সব ব্ল্যাক হয়ে যাবে। এবার তুমি তো লেখা দেখতে পাচ্ছ না, তো লেখাটাকে তুমি যদি হোয়াইট করো তাহলে একমাত্র দেখতে পাবে। তাই আমি একটা কোনো টেক্সটকে, কোনো একটা লেখাকে আমি কিভাবে হোয়াইট করব সেটা শিখে নাও। এই যে হিন্দু স্কুল লিখেছো, এর আগে একটা ট্যাগ লেখো, ট্যাগটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট, এখানে লেখো কালার ইকুয়াল টু ডাবল কোড, এখানে লিখে দেওয়া হচ্ছে হোয়াইট। হোয়াইট লিখে তুমি তোমার মতন করে এই ফন্টটাকে বন্ধ করে দাও, ফাইল সেভ। এসছে? তাহলে কোনো একটা টেক্সটের কালারকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? ফন্ট কালার ইকুয়াল টু হোয়াইট, এরকম কালার দিয়ে আমাকে চেঞ্জটা করতে হবে। করে দিচ্ছি, করে দিচ্ছি। আমি আরো কিছু মডিফাই করবো এটার মধ্যে, ওই জন্য আমি এখন পেস্ট করছি না। ঠিক আছে, আরো কিছু মডিফাই করব। যেমন দেখো এই হিন্দু স্কুল, এই লেখাটাকে তুমি চাইছো বোল্ড করতে চাই, বোল্ড মানে মোটা হাতের হবে। দেখে কি লিখবে? বি, বি লিখে এই বি লেখাটাকে ক্লোজ করে দাও। তাহলে বি মানে বোল্ড। ফাইলে গেলে সেভ করলে এই দেখো লেখাটা বোল্ড হয়ে গেছে। ওকে, এবার তুমি চাইছো যে এই লেখাটার মাঝে একটা আমি আন্ডারলাইন দেব, তখন তোমাকে এখানে কি লিখতে হবে? ইউ লিখতে হবে, ইউ। ভেরি গুড, আই লিখতে হবে, ঠিক বলেছো, ইউ। আমি একটা একটা করে করে দেখাচ্ছি।
হয়েছে আন্ডারলাইন। তুমি যদি মনে করো যে আমি ইটালিক করবো, তাহলে এখানে আই লিখবে। হ্যাঁ হ্যাঁ আই লিখবে, আই, হ্যাঁ এটা লিখে আই। ফাইল সেভ। এটা লিখে গেল। সো এভাবে নানান ধরনের স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারি। আরেকটা ভালো হয়, দেখবে বিভিন্ন ভাবে না ফন্টে নানান ধরনের নাম আছে। দেখো ফন্টের স্টাইল কি করে বোঝা যায়, এই এখানে ফাইলে ফরম্যাটে গিয়ে ফন্টে দেখো, এগুলো হচ্ছে ফন্টের নাম। যেমন দেখো টাইমস রোমান, ভেরডানা, তারপরে কপার, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ন্যারো, নানান ধরনের ফন্ট। তুমি এই ফন্টগুলোকেই, এই ফন্টের স্টাইলটাকেও পার্টিকুলার টেক্সটের মধ্যে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারো। কি করে অ্যাপ্লাই করে জানো? শিখে নাও। এই যে ফন্ট কালার দিয়েছো না, ফন্ট কালারের এখানে আরেকটা, এগুলোকে বলে অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউট নাও, তার নাম হচ্ছে ফেস। কালারের পর ফেস ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লিখে দাও টাইমস নিউ রোমান। আমি সব চেঞ্জ করে করে দেখাবো। সেভ করো, দেখে বুঝতে, বাই ডিফল্ট টাইমস রোমান। এবার এটা অন্য একটা স্টাইল দিয়ে দাঁড়াও, এখানে এরিয়াল ব্ল্যাক করি। হ্যাঁ, সেভ। দেখতে পেলে? এই দেখো সবগুলো বড় বড় হয়ে গেছে। বুঝতে পারলে? এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ন্যারো হয়। এই যে এরিয়াল ব্ল্যাকের জায়গায় তুমি মনে করো যে এরিয়াল ন্যারো করবো, অন্যরকম চেঞ্জ হবে। হ্যাঁ, স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে বুঝে গেল তো? কোনটা বলো? কি লিখবো বলো? হ্যাঁ, কি লিখবো? 42। এটা কি দেখাবে? এটা কি সাইজ এটা? এরকম কোনো ফন্ট? ও আচ্ছা আচ্ছা। হয়তো মোট কথা যে যে ফন্ট তোমার মনে হয় তুমি এখানে উল্লেখ করে দেবে, ও অটোমেটিকলি নিয়ে নেবে। তাহলে কালার সেট করতে পারি, ফেস শেষ করতে, আর্টা চেঞ্জ করতে পারি ফন্টে। তুমি যে সাইজটা দিয়েছো, এই সাইজটাকে ইচ্ছা করে আরো বাড়ানো যায়। তখন এখানে আরেকটা কি করতে হবে, লিখতে হবে সাইজ। সাইজ দেওয়া হচ্ছে 0.2 না, তুমি 15 দাও। 0.2 ছোট হয়ে যাবে, ওরা নেবে না ঠিকঠাক। এই দেখো কত বড় হয়েছে, দেখেছো? দেখো, ফিফটিন। হুম হুম, বলো কি বলছো বলো। হ্যাঁ, না, সিস্টেমে ফন্টটা ইনস্টল থাকতে হবে। ফন্টটা ইনস্টল থাকতে হবে। ফন্টটা তো তোমার তো, বলো। হুম 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 হুম। হ্যাঁ, কেন লেখা যাবে না? তুমি এখানে দাও না, অন্য কালার দাও। সি, আচ্ছা 3942। আচ্ছা, দেখি কি কালার আসে। এই যে চেঞ্জ হয়ে গেল কালার। হুম, বুঝতে পারছো কি করে কালারগুলো চেঞ্জ হচ্ছে? বলো, বলো কি নাম্বার দেবো? 5 2
1 6। চলো ফাইল যা করবে সেভ করবে, করে এটাকে রান করো। এই যে এরকম করে তুমি চেঞ্জ করে দেখতে পারো, খুব সুন্দর। হ্যাঁ এরকম না না, খুব ইন্টারেস্টিং। তুমি আচ্ছা তুমি বলবে, আচ্ছা বলো বলো, সবাইটাই শুনছি, বলো বলো। হুম, এটাই। এই যে পুরো ব্ল্যাক না, ফুল ব্ল্যাক না, একটু চেঞ্জ আছে। যাক, এরকম করে আমরা নানান ধরনের চেঞ্জেস গুলো করতে পারি, ফন্ট সাইজ বাড়াতে পারি, ছোট করতে পারি। এবার আরেকটা জিনিস শেখাচ্ছি, ধরো। হ্যাঁ বলো। এক সেকেন্ড দাঁড়া দাঁড়া, ফোন রিসিভ করে নি, হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ অর্ঘ। হ্যাঁ হ্যাঁ, তুমি গুহপাল কিনে নাও। আজকে ক্লাস করবে তো? ঠিক আছে 5টা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো কি করে তুমি মনে রাখবে, সবচেয়ে বড় প্রশ্ন, তাই তো? আমার মতো মনে রাখতে হবে না, তুমি তোমার মতো কালার পুট করবে না, সলিড কালার, ঠিক আছে? তুমি এই কালারটা ব্যবহার করবে, এটা নিজের মতন করে ব্যাপার। তুমি নিজের মতন করে কালার বের করে করে রিসার্চ করবে, হ্যাঁ, চিন্তা করবে কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে খারাপ হয়, ঠিক আছে? পরে আসছি এবার। নেক্সট। হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাড প্লাস খুব সুন্দর করা যায়। নোটপ্যাড প্লাস, যে নোটপ্যাড প্লাস করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, নোটপ্যাড প্লাস আরো ভালো রকম করা যায়, ঠিক আছে? এবার দেখো যে এই যে আমার আউটপুটটা আমার এসছে না এডিটারের মধ্যে, আমি চাইছি যেখানে একটা লম্বা একটা দাগ দেব, একটা হরাইজন্টাল লাইন, মানে একটা লম্বা একটা স্ক্রিন বরাবর দাগ চলে যাবে। সেটা কি করে করা যায়? লম্বা লাইনের জন্য, লম্বা লাইনের জন্য আমাকে এইচআর, এইচআর বলে একটা ট্যাগকে আমরা ব্যবহার করতে পারি। কি করব? এই জায়গাটাতে আমাকে লিখতে হবে হচ্ছে, এখানে দরকার লাস্টেই লেখো, এখানে লেখা হচ্ছে এইচ আর, এইচআর লিখে সেভ করো, করে এন্টার করো। না, এইচআর ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ। হ্যাঁ, এই দেখো এইচআর ট্যাগ কিরকম লাইনটা এসছে, দেখেছো তো? লম্বা একটা লাইন চলে এসছে। এটাকে বলে হরাইজন্টাল রুল, দ্যাট ইজ কল্ড এজ এইচআর ট্যাগ। এবার যদি কেউ মনে করে যে এইচআর ট্যাগটাকে আমি আরেকটু থিকনেস বাড়াতে চাই, মানে মোটা করতে চাই, কি করে করব? তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে উইথ, উইথ ইকুয়াল টু 10 করে দেখো তো কি হয়। হচ্ছে না, উইথটা কমে গেল। তো এখানে ছোট্ট হয়ে গেছে, উইথে হলে হবে না, আমাকে এটা তারা কি করতে করতে হবে, বর্ডার দিয়ে করে দেখি একবার। উইথ দিলে হচ্ছে না, বর্ডার করি। বর্ডারে চেঞ্জ হচ্ছে, 25 করি, হচ্ছে না, বর্ডারও আসছে, তাহলে উইথেও হলো না, বর্ডারেও হলো না। এক সেকেন্ড, আমি কদিন করালাম।
এটা তোমাকে করতে হবে হচ্ছে সাইজ করতে হবে, সাইজ। এখানে তুমি বর্ডার টর্ডার না দিয়ে লিখে দেওয়া হচ্ছে সাইজ 20। এই দেখো মোটা হয়েছে না? এবার তুমি যদি মনে করো যে আমি এখানে একটা কালার দেব, একটা সলিড কালার এখানে পুট করব, তখন আমাকে কি করতে হবে? এখানে এই যে সাইজ করেছে এখানে লিখে দেওয়া হচ্ছে কালার ইকুয়াল টু লিখছে হচ্ছে তুমি ব্লু। দেখি হোয়াইট করলে হোয়াইট করবে। সবটাই করে দেখব রেড। আচ্ছা, ও বলেছে আমাকে গোল্ডেন বা হোয়াইট করতে। ভালো কথা, করতে হবেই, সবার ডিমান্ড শুনতে হবে আমাকে। গোল্ডেন বলে কিছু হয়? দেখি তো। গোল্ডেন আসছে না, গোল্ডেন বলে হয় না, হোয়াইট করে দেখি। তো তুমি তোমাদের মতো করে চেঞ্জ করে করে করতে পারো। তাহলে এখানে এই চেনের মধ্যে দেখলে কেউ যদি মনে করে যে এটাকে আমি 50% নিয়ে আসবো, মানে এতটা, এটাকে টোটালটাকে 100 যদি আনি, 50 মানে ও দাগটা ছোট হয়ে হাফ হয়ে যাবে। মানে এই যে টোটাল লেন্থটা দেখতে পাচ্ছ এই সাইজটার, এখানে মানে মাঝামাঝি জায়গায় নিয়ে আসবে, কার সাথে এরকম জায়গায় এতটুকু পোর্শন থেকে 50% করতে চাই। এখানে কি করতে হবে? এই যে এখানে আছে উইথ কালার সাইজ, এখানে করা হচ্ছে উইথ, করো উইথ 50। ছোট হয়ে গেল, মাঝখানে চলে গেলো, স্কিনের মাঝখানে। তুমি আরেকটাই করতে পারো, 75 করো। বাড়ছে আস্তে আস্তে। সো এটা ডিপেন্ড করে তুমি যেরকম করতে চাও, 100 রাখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। কিছুই লেখা দরকার নেই, এটা উইথ থেকে না এরকম থাক। সো পুরো ব্যাপারটাই আমি পরিষ্কার করে আশা করি বোঝাতে পারলাম যে এবার তোমাদের কোডিংটা আমি দেবো। আরও কিছু মডিফাই করা যায়, এই কোডিংটা আপাতত পাঠিয়ে নিই, তারপর কিছু মডিফাইয়ের মধ্যে নেক্সট পেজে করবে। একটার মধ্যে করলে না সব গন্ডগোল হয়ে যেতে পারে। বলো। হুম, দাঁড়াও। আচ্ছা, বলো কি কালার দেবো? BACK, দাঁড়াও, জি, GR, এবার কি কালার আসবে? দেখো এরকম কালার দেবে না, হেক্সাডেসিমাল কোডকে তুমি ভায়োলেট করছো। এটা বাই ডিফল্ট কিছুটা নিয়ে নিয়েছে, কারণ দেখো এই যে BAC পর্যন্ত ঠিক ছিল, KGR এগুলো একটা হেক্সাডেসিমাল কোডের মধ্যে পড়ে না। ওটা তুমি একটা অন্য জিনিস, ওটা আমি বলছি ওই জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ড অন্য জিনিস। হ্যাঁ, বিএ কি বলবো? BAD আসবে তো, হালকা ব্ল্যাকিশই এসছে এটা।
যাক ঠিক আছে, এটা তোমার চেঞ্জ করে দেখবে। আমি একটা কথা বলি, হেক্সাডেসিমাল কোডে যেভাবে আছে ওভাবেই দেবে, ইট ইজ বেটার। আরটা হলো যেটা, এটা কি বলছিলাম? ভুলে গেলাম। বডি বিজি কালার ইকুয়াল টু ব্যাট। হ্যাঁ, এবার এটা পাঠিয়ে দিলাম। এবার আমি এটা কি করতে চাই, যে আমি কতগুলো লিস্টিং বানাবো। কিরকম লিস্ট? এই লিস্টগুলোকে আমরা বলেছি বুলেটস। আরো কত লিস্ট হয়, এগুলা হচ্ছে নাম্বার লিস্ট। আমরা বুলেটস এবং নাম্বার লিস্ট আমি HTML এ তৈরি করতে পারি। সাপোজ ধরো আমি 4টা বুলেট লিস্ট দিয়ে 4টা কান্ট্রির নাম লিখব, আর সেই 4টার ক্যাপিটালের নাম লিখব হচ্ছে নাম্বার লিস্ট দিয়ে। বুঝলে কথাটা আমার? চার আমি বুলেট লিস্ট দিয়ে কান্ট্রি লিখবো, আর সেই 4টা কান্ট্রির ক্যাপিটাল লিখবো নাম্বার লিস্ট দিয়ে 1 2 3 4 করে। এবার বুঝতে পেরেছো কি করে করা যায়? সেটা করতে গেলে আমাকে সবার আগে যেটা করতে হবে, নোটপ্যাড ওপেন করলাম। এই লেখাগুলো তো আমার তো ধরো এই ফার্স্ট HTML পেজে যায়, আমি সেকেন্ড HTML পেজ করি। এটা ম্যান্ডেটরি না, আমি করতে হবে নাও করতে পারি। আমি এগুলাকে, আমি এতটা লেখা দরকার নেই, তো আমি এটা এটুই করে দিলাম, উড়িয়ে দিলাম, কারণ এটা তো আমার কমন লেখা, এটা তো থাকবেই। আমি যা চেঞ্জ করব, যা তোমাদের কনফিউশন লাগতে পারে ছেড়ে দাও, আমি পুরো করেই দেখাচ্ছি। প্রথমে এভাবে লিখবে HTML, তারপর লিখবে হচ্ছে হেড, টাইটেল, হেড, বডি। এবার আমি কি করব, 4টা ক্যাপিটালের নাম লিখব। 4 কান্ট্রি নেম, কান্ট্রি, কান্ট্রি নেম। এবার কান্ট্রি নেমগুলো কি করে করব, বুলেট দেব। বুলেট দেওয়ার নিয়মটা কি, HTML এ আমাদের ইউএল বলে একটা ট্যাগ ব্যবহার করা যায়, ইউএল। লিখে নাও, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। লিখে দিচ্ছি, আনঅর্ডার লিস্ট। ইউএল মানে আনঅর্ডার লিস্টের মানে হচ্ছে বুলেট। কি করে করব, ইউএল, এখানে লিস্টের জন্য এলআই, এখানে এলআই মানে হচ্ছে লিস্ট, লিখে নেবে এখানে। এলআই মিনস লিস্ট। এখানে লিখছি আমি কি, ধরো ইন্ডিয়া, এলআই। লিখছি হচ্ছে আমি শ্রীলঙ্কা, এলআই ওপেন এলআই ক্লোজ। হ্যাঁ, তারপরে নিচ্ছি আমি ইউকে, তাহলে লিখছি ধরো আমার হচ্ছে বাংলাদেশ,
এটা শ্রীলঙ্কা না করে এটাকে তারা করে দিয়ে হচ্ছে নেপাল, এটা তারা করছে হচ্ছে ভুটান। কান্ট্রি নেম গেল। এবার আমাকে দেখো ইউএল ট্যাগটাকে ওপেন করেছিলাম, ইউএল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। সেম ভাবে আমাকে কি করতে হবে, ক্যাপিটাল নেম, ওয়েল এলআই। ওয়েলটা হচ্ছে লিখে নাও এখানে, ইউএল এর পর যখন আমরা ওয়েল লিখি, ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট এলআই, এলআইতে আমি কি লিখবো, ইন্ডিয়া মানে হচ্ছে নিউ দিল্লি, নেপাল মানে হচ্ছে কাঠমান্ডু, ভুটান মানে হচ্ছে থিম্পু, বাংলাদেশ মিনস হচ্ছে ঢাকা, ওয়েল ক্লোজ। তাহলে ওয়েলটা একমাত্র কাজে লাগছে অর্ডার লিস্টের জন্য। তারপরে কি বন্ধ করব, বডি বন্ধ করবো হচ্ছে HTML, ফাইল সেভ অ্যাস। আমি এখানে 9 এর মধ্যে সেভ করছি, তাহলে 9 কম্পিউটার, এর নাম দিয়ে দিলাম হচ্ছে পেজ 2 বা ওয়েব পেজ 2। দেখতে পাচ্ছ, কান্ট্রি নেম ক্যাপিটাল নেম পরপর চলে এসছে। এবার এখানে HTML এ দেখো 1 2 ইউএলটা কি, ইউএলটা কাজ করছে হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর ওয়েল কাজ করছে হচ্ছে অর্ডার লিস্ট। এবার কেউ যদি মনে করে যে কান্ট্রি নেমের মধ্যে HTML এ মনে রাখবে, এটা খাতা লিখে নাও, HTML এ মোট হেডিং, এবার দেখো হেডিং, HTML এ হেডিং মোট 6 প্রকার। কি কি হেডিং হয়, H1, H2, H3, H4, H5 আর হচ্ছে আমার H6। তো HTML এ হেডিং হচ্ছে মোট 6 রকম। H1, প্রথমে একটা H1 সবচেয়ে বড় হেডিং, তারপর H2, তারপর H3, পরপর H4, H5, H6। সবচেয়ে ছোট হেডিং এর নাম হচ্ছে H6। তাহলে H1, H2, H3, H4, H5, H6। তো আমি যদি মনে করি যে এখানে আমি একটা হেডিং কে অ্যাপ্লাই করতে পারি এই জায়গাটাতে কান্ট্রি নেমের আগে, সাপোজ আমি এখানে হেডিং দিচ্ছি H1, H1 বন্ধ করলাম, দেখবে কান্ট্রি নেম লেখাটা কি হবে, বড় হয়ে যাবে। কান্ট্রি নেম এটা হিসাবে দেখাবে, দেখতে পেলে। তার সবচেয়ে বড় হেডিং এর নাম কি, H1, কান্ট্রি নেমটা সবচেয়ে বড় হাতে দেখাচ্ছে, দ্যাট ইজ এ H1 হেডিং কান্ট্রি নেম। আর সবচেয়ে ছোট হেডিং এর নাম হচ্ছে H6।
6 ওটার আমি একটা হেডিং এ ও হ্যাঁ 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 তুমি যেরকম খুশি সেরকম অ্যাপ্লাই করবে তোমার মতন করে, ঠিক আছে? H1 H1 কোনটা বলো? এটা আমি তো এইভাবে লিখেছি না, আমি যেভাবে লিখেছি তাই এসছে। তুমি যদি মনে করো যে তুমি এভাবে লিখবো তো এভাবে লিখবে, তাতে কোনো প্রবলেম নেই। এটা তো আমার লেখার উপরে ডিপেন্ড করছে না, এই যে, ঠিক আছে? ইন্ডিয়া বোঝা যাচ্ছে বলে কিন্তু, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, হ্যাঁ এটা এইভাবে তুমি যেরকম লিখবে সেরকম আসবে। এবার তুমি যদি মনে করো যে ক্যাপিটাল নেমটা আমার এরকম হয়ে আছে, আমি মনে করি যে ক্যাপিটাল নেমটাকে আমি মাঝামাঝি একটা হেডিং করতে চাই, তো H3 করে দিতে পারো, এখানে একটা হেডিং দাও। হয়েছে? সবচেয়ে বড় হেডিং এর নাম কি H1, সবচেয়ে ছোট হেডিং এর নাম হচ্ছে H6। এটারও একটা ডেমোটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটার হেডিংটা তুমি দিতে পারো যে ডেমো ডেমো প্রোগ্রাম ডেমো HTML কোড অফ, আমি লিখে দিচ্ছি ওটার হেডিংটা এভাবে, আমি এখানে লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। মুশকিল হয় গো, ডেমো HTML কোড অফ আনঅর্ডার লিস্ট ডেমো HTML কোড অফ আনঅর্ডার লিস্ট অ্যান্ড অর্ডার লিস্ট, ঠিক আছে? এটা লিখবে হচ্ছে এই ওপরটার জন্য, এইটি কোডটার জন্য। আর এটা তোমার কি করেছি, এটা সবাই নর্মাল, এটা লেখার দরকার নেই, এটা ফার্স্ট প্রোগ্রাম করেছি তো কোনো প্রবলেম নেই। এবার আমি একটা কোডিং করে দেখাবো, লাস্ট কোডিং করছি, সেটা হচ্ছে যে হেডারগুলো, যে 6 রকম যে হেডার হয়, মানে H1, H2, H3, H4 করে আপ টু H6 পর্যন্ত, এই হেডারগুলোর আমি একটা ডেমো প্রোগ্রাম বানিয়ে দিচ্ছি। এই প্রোগ্রামটার হেডিংটা এভাবে দেবে যে ডেমো HTML কোড অফ ভেরিয়াস 6 হেডার্স, 6 হেডার্স করে দেখাচ্ছি। তারপর কি করে করবো, যে কোনো একটা লেখাকে না আমি 6 বার লিখে তোমাকে দেখাবো বিভিন্ন ধরনের হেডিং দিয়ে। ধরো আমি কিভাবে করে দিলে HTML টাইটেল, বডি। এবারে ধরো একটা লেখা আছে H1, H1 এর মধ্যে আমি লিখছি আই রিড ইন ক্লাস 9, এই কথাটা লিখলাম। এবার এই লেখাটাকে আমি 6 বার লিখবো,
বিভিন্ন বিভিন্ন হেডার দিয়ে। এটা কি করব, H2 এর জন্য করব, H2 কন্ট্রোল কপি পেস্ট করছি। তারপরে করব হচ্ছে H3 এর জন্য, তারপরে করব হচ্ছে H4 এর জন্য, তারপরে করব হচ্ছে H5, এটা করবে H6 এর জন্য। এটা করে যদি আমি রান করতে পারি তাহলে দেখতে পারবে যে হেডার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। একই লাইনে না না না, হেডার দিলে পরপর লাইনে আসবে, কিন্তু প্রত্যেকটা সাইজ চেঞ্জ হবে। দেখো, ফাইল সেভ অ্যাস web3.html। এই দেখো, দেখতে পেলে? এটা হচ্ছে H1 এর জন্য, এটা H2, H3, H4, H5, H6। তবে ছোট হতে 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 আসছে। এইভাবে আমরা কোনো একটা হেডারকে জাজ করতে পারি যে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডার, H2 হচ্ছে তার পরবর্তী কমতে কমতে গিয়ে সবচেয়ে ছোট হেডার হচ্ছে H6। এভাবে হেডারটাকে আমরা কাজে লাগাতে পারি। যেভাবে খুশি হেডার দেবে, এবার এটা দিয়ে দিয়ে করবে হবে। এই গেল আমাদের HTML এর অনেকগুলো প্রশ্ন আমি করলাম, এটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ডেমো প্রোগ্রাম করে তো লেখাই আছে। এবার তোমরা কি কি কত হোমওয়ার্ক দিচ্ছি তোমরা করবে। প্রথম হোমওয়ার্ক দিচ্ছি, সবাই লিখে নাও খাতায়, রাইটে HTML কোড, ইংলিশে লিখে দিচ্ছি এখানে, রাইট এ HTML কোড নাম্বার এ। কি কি কন্ডিশন থাকবে? টাইটেল, টাইটেল হবে দিস ইজ মাই ফার্স্ট হোমওয়ার্ক, এটা হবে টাইটেল। বি নাম্বারে হেডিং হবে, হেডিং, এখানে হেডার হেডিং কিন্তু এক জিনিস নয়। হেডিং মানে এখানে H1 H2 যে কোনো হেডিং, রাইট লার্জেস্ট হেডিং, রাইট লার্জেস্ট হেডিং, দাঁড়াও, রাইট ইয়োর নেম, write your name using largest heading tag। সি নাম্বারে হবে give background color। আমি কিন্তু আমার মতো ইংলিশ কোডে লিখছি, আমি কিন্তু COLOR লিখছি, তুমি তোমার মতো কোড ঠিক করে লিখবে। give background color, give না লিখে লিখে apply background color as tan বলে একটা কালার হয়, এই tan কালারটা দেবে। এখানে কিন্তু কোনো রকম F2 3 এগুলো দেবে না, tan বলে ডাইরেক্ট উল্লেখ করে লিখবে। গিভ অ্যাপ্লাই, হ্যাঁ যেরকম আসবে লিখবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই অল ফন্ট
size equal to 10, color equal to blue, আর হচ্ছে face equal to Arial black, এই ব্যাপারটা। আর ই নাম্বারে অ্যাপ্লাই না, ইউজিং ওয়েল অ্যান্ড UL tag, using OL and UL tag, write for flower and fruits name. আচ্ছা, একটার মধ্যেই করবে। হ্যাঁ, এত কিছু করতে হবে, ঠিক আছে, এটা করো, মোটামুটি এটাই থাক, বাস এতটুকু প্র্যাকটিস করো, করে আমাকে দেখাবে। এখনই করে দিচ্ছি, তাহলে তোমাদের প্র্যাকটিসটা থাকবে। আস্তে আস্তে করো, তাড়াহুড়া কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে করো। ও হোমওয়ার্ক বললাম কেন, হোমওয়ার্ক, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাডের মধ্যে একটা এডিটর, এই যে একটা এডিটর আমি লিখছি, এইটা এডিটর একটা নোটপ্যাড যেমন আছে সেরকম নোটপ্যাড প্লাস প্লাস একটা এডিটর, এডিটিং এর কাজ করে, তুমি এখানে লিখতে পারো, এই করতে পারো, এই অনেকগুলো কাজ করে আর কি। এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করো, অসুবিধা হলে আমি করে দেবো, ধরে ধরে করে দেবো, কোনো অসুবিধা নেই। এখন অনেক HTML আছে আমার কাছে, এটা শেষ করো, তোমার ধীরে ধীরে আমি আস্তে আস্তে কাজ দেবো, ঠিক আছে? ধরে ধরে ক্লাস অনেকগুলো হয়েছে, কিন্তু ভালো মতন দেখে না বাড়িতে। অনলাইনে বরঞ্চ ক্লাস অনেকটা এগোনো যায়, 1.5 ঘন্টা অনেকটা ক্লাস হয় অনলাইনে, অফলাইনের থেকে বেশি হয়, জানো তো অনলাইনে। হ্যাঁ, টাইমলি সবাই চলে এলো ভালো হয়। ঠিক আছে, প্র্যাকটিস করো, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি লিভ করি তাহলে আজকের মতন। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে।